হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি। তোমাদের বাংলা বিষয় থেকে লয় কাকে বলে আর লয় কয় প্রকার ও কি কি, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা লয় যে রয়েছে সেই লয়ের সংজ্ঞা এবং উদাহরণ সহ আমি আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন বলে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তার উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। প্রথমেই বললাম আজকে লয় কাকে বলে এবং লয় কয় প্রকার ও কি কি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো বোর্ডে আমি কিছু কিছু পয়েন্টগুলো খালি তুলে ধরেছি, লয়গুলোর নাম লিখেছি, সেগুলো সংজ্ঞা কিন্তু আমি লিখিনি এবং উদাহরণ আমি লিখিনি, সেগুলো আমি মুখে বলে দেবো। তোমরা একটু খাতা বের করে লিখে নেবে আমি যখন লিখতে বলবো। ঠিক আছে, দেখো প্রথমে চলে আসি সংজ্ঞাতে। লয় কাকে বলে, এই লয় কাকে বলে এই সংজ্ঞাটা দেখো এখানে আমি একটা লাইন খালি লিখেছি, এটা বোঝানোর জন্য আমি সংজ্ঞাটা বলবো। আগে লাইনটা দেখো, প্রবাহিত ধ্বনিস্রোতের উচ্চারণ গতির নাম লয়। মানে একটা কবিতা যদি তুমি পড়ো, সেই কবিতার যে একটা সুর, ঠিক আছে, সেই ধ্বনিগুলো যে রয়েছে কবিতার মধ্যে, সেগুলো যে একটা সুর, সেই সুরগুলোকে বলা হয় লয়। ঠিক আছে, মানে এক একটা সুর, তাল, এগুলোকে কিন্তু লয় বলে। ঠিক আছে, দেখো এখন সংজ্ঞাটা আমি বলছি, তোমরা এই লয়ের সংজ্ঞাটা লিখে নাও যে লয় কাকে বলে। ঠিক আছে, দেখো সংজ্ঞায় রয়েছে প্রবাহিত ধ্বনিস্রোতের উচ্চারণ গতির নাম লয়। তারপরে দাঁড়িয়ে দেবে, লিখবে কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের স্বাভাবিক গতি থেকে যে সুর বা চাল অনুভূত হয় তাকেই লয় বলে। তো আমরা যে কোনো একটা কবিতা পড়বো, সেই কবিতার শুরু থেকে শেষ অবধি যে আমরা একটা উচ্চারণ করছি, যেরকম আমি যদি বলি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, তো প্রত্যেকটা একটা সুর চলছে, তাই না? সকালে উঠি আমি মনে মনে বলি, এখানে থামলো। এই যে এক একটা প্রবাহমান একটা যে সময়টা, এটাকে কিন্তু লয় বলে। ঠিক আছে, গতি, এই গতিটাকে কিন্তু লয় বলে। দেখো এবার লয় কাকে বলে এই সংজ্ঞাটা আমি বলে দিলাম। এবার এই লয়ের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করি, এই লয় কয় প্রকার ও কি কি। দেখো এখানে আমি লিখেছি লয় হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, প্রথম যে লয়টা সেটা হচ্ছে ধীর লয়, আর দ্বিতীয় লয় রয়েছে দ্রুত লয়, আর তৃতীয় রয়েছে মধ্যম বা বিলম্বিত লয়। ঠিক আছে, লয় তিন প্রকার, ধীর লয়, দ্রুত লয় আর মধ্যম বা বিলম্বিত লয়। দেখো এই এক একটা লয়, এখানে খালি আমি মাত্রাগুলো লিখেছি। ঠিক আছে, মানে মাত্রাগুলোর মধ্যে এর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু এই এক একটা সংজ্ঞা এবং উদাহরণ আমি বলছি, তোমরা একটু খাতায় সেটা লিখে নাও, তার সঙ্গে কিন্তু আমি বুঝিয়ে দেবো। দেখো লয় যে রয়েছে, ধীর লয় প্রথমে যদি বলি, এই যে ধীর লয় চলে আসছি, এই ধীর লয় সংজ্ঞাতে তোমরা লিখবে যে কবিতাগুলি পূর্ণ পর্ব বড় বড় 8 থেকে 10 মাত্রার সেগুলি ধীর গতিতে পড়া হয়, ইচ্ছা করলেও দ্রুত পড়া যায় না, এটি হচ্ছে ধীর লয়। ঠিক আছে, উদাহরণ হচ্ছে মহাভারতের কথা, অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। ঠিক আছে, তো এটা ছিল এই ধীর লয়ের, মানে 8 থেকে 10টা মাত্রা থাকবে, আমরা চাইলেও সেটা খুব জোরে পড়তে পারবো না। ঠিক আছে, দ্বিতীয় চলে আসছে দ্রুত লয়। দ্রুত লয়ের মধ্যে দেখো আমরা দেখবো 4টা মাত্রা থাকবে দ্রুত লয়ের মধ্যে। ও তোমরা সংজ্ঞাটা একটু লিখে নাও যে যে কবিতাগুলি পূর্ণ পর্ব ছোট 4 মাত্রার সেগুলি দ্রুত গতিতে পড়া হয়। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা ওটা ধীর গতিতে পড়তে পারবো না, তো এটা চলে যাবে দ্রুত লয়। উদাহরণ হচ্ছে কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খুপু রাগ করেছে, ভাত খায়নি কাল। ঠিক আছে, দেখো এরপরে চলে আসি মধ্যম বা বিলম্বিত লয়। এই যে মধ্যম বা বিলম্বিত লয় আছে, এর মধ্যে আমরা মাত্রা দেখবো 5, 6, 7। ঠিক আছে, এই কটি মাত্রা থাকবে, মাত্রারই আমরা পার্থক্য দেখব। দেখো এখন যদি সংজ্ঞাটা আমি বলি এই মধ্যম বা বিলম্বিত লয়ের, যে কবিতাগুলি পূর্ণ পর্ব বড় নয়, আবার ছোটও নয়, আবার মাঝারি ধরনের, 5, 6, 7 মাত্রার পর্বযুক্ত মাঝারিভাবে চলে,
ইচ্ছা করলে ধীরে কিংবা দ্রুত, মানে তোমরা জোরেও পড়তে পারবে বা আস্তেও পড়তে পারবে, সেগুলোকেই বলা হয় মধ্যম বা বিলম্বিত লয়। এটার উদাহরণ যদি আমি বলি, উদাহরণে রয়েছে সাগর জলে স্নান করি, সজ্জল এলো চুলে, বসিয়া ছিল উপল উপকূলে। ঠিক আছে, তো এগুলো ছিল লয়। সমস্ত লয়ের যে এক একটা লয়ের উদাহরণ এবং সংজ্ঞা সহ আলোচনা আমার আজকে এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।